তো এখানে হচ্ছে আমাদের এখানে আমরা 1 কিন্তু এই পাশে রাখছিলাম আর বাকি ক্যালকুলেশনগুলো আমরা ডান পাশে করছিলাম। তো সেই 1টা এই পাশে আসছে আর যে বাকি ক্যালকুলেশন করে এটা আমাদের আসছে। তো এটা কিন্তু যে আমাদের যে ফরম্যাটটাতে আনার কথা ছিল যে x ইন্টু a প্লাস y ইন্টু b, এই ফরম্যাটটাতে আসছে। যদিও এখানে মাইনাস আসছে কিন্তু এটা সমস্যা হবে না, মাইনাস আসলো। তো আমরা এটাকে আবার এখানে ফরম্যাটে বসাইছি যে 1 ইকুয়াল টু যে এখানে হচ্ছে এটাকে a ধরা হয়েছে a ইন্টু এক্স মাইনাস বি ইন্টু ওয়াই। তারপরে এখানে আমরা মড করছি, উভয় পক্ষে মড করা হয়েছে, এইটুকুতে মড করা হয়েছে মাইনাস এইটুকুর সাথে মড করা হয়েছে। তো এই যে এইটুকুর সাথে মড হচ্ছে আমাদের 3000 করা ছিল, তো 3000ই মড করা হচ্ছে। আবার 35 ইন্টু 3000-এর সাথেও মড 3000 করা হচ্ছে। সেমভাবে এই পাশেও মড হবে 1 ইন্টু মড 3000। এখন আমাদের একটা ফর্মুলা ছিল মডুলার ইনভার্সের। তো ওই যে এই যে এই ছিল এরকম যে এক্স ওয়াই মড এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে এক্স ইনভার্স 1 মড এন ইকুয়াল টু ওয়াই ইন্টু মড এন বা ওয়াই মড এন, এটা আমরা লিখতে পারি। তো এখানে আমরা সেটাই ফলো করছি, যেহেতু এখানে কিছু একটা মড এন ইকুয়াল টু 1 মড এন আসছে, মানে বা 1 মড এন করলে তো ওইটা 1ই আসছে মড করলে। যেহেতু এই পাশে 1 আসছে তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে হচ্ছে দুইটা সংখ্যা ছিল আমার, বা আমি যদি মডুলারের আগের ফর্মুলাটাতে যাই তাহলে আমাদের ফর্মুলা এরকম ছিল যে এক্স ওয়াই মড এন ইকুয়াল টু 1, ওই একই ফর্মুলাই। তো এইটা তাহলে কি হবে, এখানে যে দুইটা সংখ্যার গুণফল সেখান থেকে একটা হচ্ছে ইনভার্স হবে মড এন ইকুয়াল টু আর একটা হচ্ছে সংখ্যা যে গুণ ছিল সেটা মড এন। তো এখানে হচ্ছে দুইটা সংখ্যা গুণ আকারে আছে, সে মড এন ইকুয়াল টু 1। তাহলে কি লিখতে পারি এটাকে, যে কোনো একটা সংখ্যা ইনভার্স মড এন ইকুয়াল টু আর একটা যেটা গুণ আকারে আছে সেই সংখ্যা মড এন। তো আমার হচ্ছে বের করতে বলছিল 197 মড 3000, যে আমার কোশ্চেনে চাইছিল হচ্ছে 197 আর কি ইনভার্স মড 3000। তো আমি তাহলে এই পাশে হচ্ছে 197 ইনভার্সই রাখতেছি মড এন, আর এই পাশে হচ্ছে অপর যে গুণ ছিল সংখ্যাটা সেই সংখ্যাটা দিয়ে দিব। তাহলে এখানে 533 মড এন। এখন এটাকে 3000 দিয়ে মড করলে 533 আসে। এইটা গেল। আর ছোট্ট একটা ম্যাথ ছিল যেটা স্যারকে ক্লাসে SW করতে বলছিল বা অ্যাসাইনমেন্ট ছিল। তো লাস্ট 2 ডিজিট আর মড হচ্ছে 59 করতে বলছিল। এখন লাস্ট 2 ডিজিট আমার হচ্ছে 05। তো এটাকে যদি মড করতে যাই তাহলে তার আগে কি করতে হবে, যে এরা পরস্পর কোপ্রাইম কিনা সেটা আগে দেখে নিতে হবে। তো এটার জন্য আগে জিসিডি বের করে নিতে হবে। জিসিডি যদি 1 আসে তার মানে হচ্ছে পরস্পরের কোপ্রাইম। তো আমি জিসিডি আগে বের করে নিচ্ছি, বের করে দেখা গেছে যে 1 আসছে জিসিডি, তার মানে অবশ্যই 5 আর 59 পরস্পরের কোপ্রাইম, তার মানে মডুলার ইনভার্স বের করা যাবে। তারপরে আমরা কিভাবে বের করছি, এই যে 59 ইকুয়াল টু কী লেখা যায় 5 ইন্টু 11 প্লাস 4, এই যে 5 ইন্টু 11 প্লাস 4। সেমভাবে 5কে একই লেখা যায়, আর 4কে তো লিখবো না কারণ এটার ভাগশেষ অলরেডি 0 চলে আসছে, তো আমরা এই পর্যন্তই লিখবো। এই যে 5 ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস 1। এরপরের স্টেপটা কী হবে, আমাদের লাস্টের যেই সমীকরণটা সেখান থেকে আমরা শুরু করব। তো এইখানে হচ্ছে কি ছিল 5 ইকুয়াল টু 1 ইন্টু 4 প্লাস 1। 1টাকে এক পাশে রাখছিলাম, সেমভাবে এখানেও 1কে এক পাশে রাখবো আর বাকি সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাব। বাকি সংখ্যাগুলোকে এক পাশে রাখছি। এখন আমাদের এখান থেকে কোনটার মান দেওয়া আছে আগে সেটা আগে দেখতে হবে। তো এখান থেকে আমরা জানি যে 4-এর মানটা আমরা জানি, আমরা 4-এর মানটা বসে দেবো। 4-এর মান কত, 59 মাইনাস 11 ইন্টু 5, তাহলে 59 মাইনাস 11 ইন্টু 5। এখন হচ্ছে সেটাই বসায় আগের মতো ক্যালকুলেশন করছি, করে আমার এটা আসছে। তো এটা হচ্ছে ওই যে ফরম্যাটটা এক্স এ প্লাস হচ্ছে ওয়াই বি ইকুয়াল টু 1, প্লাসের জায়গায় মাইনাস আসার সমস্যা নেই, আগেই বলছি। তো এখানেও আমার মাইনাসই আসছে। আসার পরে এখন আমি এটাকে কী করবো, উভয় পক্ষে মড করব। যে সংখ্যাতে আমাকে মড করতে কোশ্চেনে বলা হয়েছে সেই সংখ্যা দিয়ে। তো এখানে আমাকে 59 দিয়ে মড করতে বলা হয়েছিল, আমি এইটাকেও 59 দিয়ে মড করব, এইটাকেও 59 দিয়ে মড করব, এটাকেও করবো সেমভাবে, এই যে এইভাবে করছি আমি। করার পর এখন আমাকে কোশ্চেনে কী বের করতে বলছে, আমার হচ্ছে 5 ইনভার্স মড 59। তার মানে আমি এখান থেকে এই পার্টটুকু নিয়েই কাজ করব, এইটা নিয়ে আর করবো না।
তো 5 ইনভার্স মড 59 করলে কি হবে, 5-এর সাথে যে সংখ্যাটা গুণ আকারে ছিল সেই সংখ্যাটা ওই পাশে চলে যাবে, এই যে 12 মড 59 হয়ে যাবে। আর যদি 12কে মড করা হয় 59 দিয়ে তাহলে 12ই থাকে। তো অ্যান্সার এটাই।